আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা হচ্ছে ওয়েব ডিজাইনে যারা নতুন তাদের জন্য। যারা নতুন ওয়েব ডিজাইন শিখতেছে তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকারে আসবে। প্রত্যেকটা ওয়েবসাইটে আমাদের সার্চ বারটা তৈরি করতে হয়। সেজন্য সার্চ বারটা শেখা আমাদের খুবই জরুরি। তো আমরা এইরকম দেখতে পারতেছেন আপনারা ডিসপ্লেতে এরকম একটা সার্চ বার তৈরি করা শিখব। দেখেন আমরা যখনই এই সার্চ বারের ভিতরে লেখা আছে মাই ফ্রেন্ড ইউ রাইট সামথিং, কিছু একটা লেখা আছে, আমরা যখন এই সার্চ বারের উপর ক্লিক করব তখনই কিন্তু সার্চ বারের কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই তো এরকম একটা আমরা সার্চ বার আমরা তৈরি করব। চলেন আমরা কোডে চলে যাই। মূল একটা বেসিক স্ট্রাকচারটা প্রথমে তৈরি করে নেব। একটা টাইটেল দিয়ে দেই, এখানে টাইটেল দিয়ে দেই সার্চ বার। সার্চ বার নামে একটা টাইটেল দিয়ে দিলাম। এখন আমরা একটা কন্টেইনার তৈরি করব। দেখাচ্ছি কিরকম কন্টেইনার। এই যে সার্চ বারটা আছে, সার্চ বারের নিচে দেখতে পারতেছেন একটা কন্টেইনার, ওই কন্টেইনারের উপরেই মূলত আমাদের সার্চ বারটা আছে। এই যে দেখতে পারতেছেন, এই যে একটা কন্টেইনার, এরকম একটা কন্টেইনার প্রথমেই বানাতে হবে। ডট nav bar, কন্টেইনারের নাম দিলাম nav bar। একটা ডিভ তৈরি করলাম, ডিভের নাম দিলাম nav bar। এটাই মূলত আমাদের সেই কন্টেইনার। কন্টেইনারের ভিতরেই আমাদের দেখতে পারতেছেন এই যে সার্চ বারটা তৈরি করতে হবে এই কন্টেইনারের ভিতরে। সেজন্য এই কন্টেইনারের ভিতরেই আমরা সার্চ বারটা তৈরি করার জন্য আমাদের ইনপুট লিখতে হবে, টাইপ দিতে হবে টেক্সট, এবং এটা আটকে দিলাম, সেভ করলাম। এখন দেখতে পাচ্ছেন আমরা দেখব এটা কি আকৃতি। এই যে দেখতে পাচ্ছেন একটা সার্চ বার কিন্তু তৈরি হয়ে গেল। এখন আমরা এই সার্চ বারের ভিতরে যে কোনো একটা লেখা আমরা অ্যাড করব, যে কোনো একটা কিছু, আপনার নাম, যা ইচ্ছা তাই আপনি এখানে লিখতে পারবেন। তো আমি লিখব হচ্ছে, লেখার জন্য আমাদের একটা প্রপার্টি ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে প্লেস হোল্ডার। এটার ভিতরে আপনি যা লিখবেন সেটাই আপনার সার্চ বারের ভিতরে শো করবে। আমরা লিখব হচ্ছে মাই ফ্রেন্ড মাই ফ্রেন্ড মাই ফ্রেন্ড ইউ রাইট সামথিং, ইউ রাইট ইউ রাইট সামথিং হচ্ছে আমার বন্ধু তুমি কিছু লেখো। এটা দেখতে পারতেছেন। এটা আমরা এখন সেভ করব। এই যে দেখতে পারতেছেন এই সার্চ বারের ভিতরে মাই ফ্রেন্ড ইউ রাইট সামথিং এই লেখাটা চলে এসেছে। এখন আমাদের কাজ হচ্ছে একটা আইকন, মানে এই যে দেখাচ্ছি আপনারা, এই যে সার্চ বারের এই যে রাইট সাইডে একটা আইকন দেখতে পাচ্ছেন, সার্চের একটা আইকন, সেটা আমরা আনবো। সেটা কিভাবে আনবো সেটা আমরা শিখবো এখন। তার আগে, এটা আনার আগে আপনাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে লিঙ্ক অ্যাড করতে হবে। সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তার আগে আমি সার্চ বার আনার জন্য একটা বাটন ইউজ করব। বাটন। এখন আমরা একটা ওয়েবসাইটে চলে যাব। এই আইকনটা আমরা কোথা থেকে আনবো? আইকনটা আনার জন্য আমরা একটা ওয়েবসাইটে চলে যাব। একটা ওয়েবসাইটে আমরা চলে আসলাম। এই যে ওয়েবসাইটের নাম হচ্ছে ফন্ট অসাম।
এটা আপনারা খাতায় লিখে রাখবেন বা মনে রাখবেন। এই ওয়েবসাইটে আমরা কাজ করতে হবে। ফন্ট আসাম নামে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আমরা ঢুকলাম। এই ওয়েবসাইটে ঢোকার পরে আইকন, এখানে দেখতে পাচ্ছেন আইকন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে অসংখ্য আইকন চলে আসবে। আপনাদের ইচ্ছা আপনারা এখানে সার্চ দিতে পারবেন। আমাদের দরকার হচ্ছে সার্চ আইকন। তো আমরা সার্চ লিখে সার্চ দিলাম। এই যে সার্চ আইকন চলে এসেছে। এখন হচ্ছে সার্চ আইকনের যে কোডটা দেওয়া আছে সেটা আমরা এখান থেকে কপি করব। কপি করে এই যে বাটনের ভিতরে বসিয়ে দেব। কন্ট্রোল এস, সেভ করব। এখন দেখতেছেন বাটনের ওয়াইডটা কাজ করতেছে, কিন্তু আসলে সার্চের যে আইকন সেটা কাজ করতেছে না। কারণ হচ্ছে আমরা যে ওয়েবসাইট থেকে আইকনটা এনেছি সেটার লিঙ্ক সেট করে দিতে হবে, সেই ওয়েবসাইটের একটা লিঙ্ক সেট করে দিতে হবে, তাছাড়া কাজ করবে না। তো সেই ওয়েবসাইটের আমরা একটা লিঙ্ক সেট করে দেব। লিঙ্কটা ওই অসম ফ্রন্ট ওয়েবসাইটেরই, সেই লিঙ্কটা আমার কাছে আছে। এখন আমি লিঙ্কটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যে লিঙ্কটা আমরা কপি করতেছি, এই লিঙ্কটা কপি করলাম। কপি করার পরে এই যে হেডের ভিতরে বসিয়ে দেব। এখন সেভ করব। এখন দেখতেছেন কাজ করতেছে আইকনটা। এখন আমাদের কাজ হচ্ছে স্টাইল করা, মানে এইগুলাকে স্টাইলিশ করা সিএসএস এর সাহায্যে। আমরা সিএসএস ব্যবহার করব এখন। স্টাইলের ভিতরে, স্টাইল প্লটের ভিতরে প্রথমে আমাদের মানে পুরা বডি, অর্থাৎ পুরা বডিকে আমরা বক্স সাইজিং বর্ডার দিয়ে দেবো, মার্জিন 0 দিয়ে দেবো, প্যাডিং 0 দিয়ে দেবো। সেটার কাজ হচ্ছে এই যে স্টার দিতে হবে। এখন হচ্ছে বক্স সাইজিং 0 দিয়ে দেবো। বক্স সাইজিং বর্ডার বক্স মার্জিন 0, প্যাডিং 0। এটা দেওয়ার সুবিধা হচ্ছে এটা কিন্তু একদম গায়ে লেগে গেছে। এখন একেবারে গায়ে গায়ে লেগে গেছে, মানে এটার উপরে কোনোই ফাঁকা জায়গা নেই। এখন হচ্ছে আমাদের বডির কাজ। একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেব। বডি ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল ইমেজ ফোল্ডারে আমার একটা পিকচার আছে। কন্ট্রোল এস, আমরা একটা ইমেজ সেট করে দিয়েছি। আমরা দেখব, দেখতে পাচ্ছেন একটা ইমেজ, কিন্তু ইমেজটা আসলে দেখাচ্ছে না, অনেক বড় দেখাচ্ছে, সেই জন্য বোঝা যাচ্ছে না। আমরা এখন ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিয়ে দেবো, মানে এটা সেভ করব। এখন দেখছেন ইমেজটা, ব্যাকগ্রাউন্ড ইমেজটা ঠিকঠাক কাজ করতেছে। এখন আমাদের কাজ হচ্ছে এই যে টেক্সট বার, এই টেক্সট বারের হচ্ছে টেক্সট বারটা ঠিকঠাক জায়গায় নিয়ে আসা, এই জায়গাটায় নিয়ে আসা, এরকম করবো আমরা। কোডে চলে যাই, ডট নেভার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেব RGB,
0 0 0 0 0.6 একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। এখন আমরা একটা হোয়াইট সেট করে দেব, হোয়াইট সেট করে দেব, হোয়াইট দেব হচ্ছে 50%, হাইট দিয়ে দেব 80 পিক্সেল, মার্জিন দিয়ে দেব, কারণ এটা হচ্ছে আগে দেখাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন এই আকৃতিতেই কিন্তু আছে। একটা ব্যাগ নিচে একটু ভালোভাবে খেয়াল করলে দেখতে পারবেন যে একটা ব্যাগ টেক্সট বারের নিচে মানে সার্চ বারের নিচেও কিন্তু একটা ডিপ আছে, ডিপ দেখতে পাচ্ছেন সার্চ বারের নিচে একটা ডিপ, ডিপের কালারও একটু চেঞ্জ আছে। দেখুন অন্য কালার দিয়ে দেখা দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখন কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে আমরা এই কালারটা দেব না, আমরা দেব হচ্ছে আগে যে কালারটা দিয়েছিলাম সেটাই। সেম কালারটাই দিব। কালারটাই দিব আমরা। আর এই ডিপটাকে আমরা মাঝখানে নিয়ে যাব, মাঝখানে নেব, সেই জন্য আমাদের মার্জিন 0 মার্জিন ব্যবহার করতে হবে। তোর পড়াশোনা কিছু নাই? তুই এত পড়ালেখা করে আর তুই কি করিস? মার্জিন তুই কি করিস? 0 অটো দিয়ে দেবো। খরগোশ আর কচ্ছপের গল্প জানিস তো? দেব আর পজিশন দেব, পজিশন দিয়ে দেবো, পজিশনের ব্যবহার করব, পজিশন রিলেটিভ দিয়ে দিব। আর টপ মানে উপরের দিকে, আমি উপরের দিকে সরি টপ উপরের দিকে 200 পিক্সেল জায়গা নিয়ে নেব। এখন দেখি, হ্যাঁ দেখতে পাচ্ছেন উপরের দিকে 200 পিক্সেল জায়গা নিয়ে নিয়েছে। এখন আমাদের ন্যামপারের কাজ শেষ। এখন আমাদের কাজ হচ্ছে ইনপুটের কাজ, মানে টেক্সটের কাজ। ন্যামপার ইনপুট, টেক্সটটা কিন্তু ইনপুটের ভিতরে আছে, এই যে টেক্সটটা কিন্তু ইনপুটের ভিতরে আছে, টেক্সটটাই হচ্ছে সার্চ বার, এটা কিন্তু ইনপুটের ভিতরে আছে, সেজন্য আমরা ইনপুটের কাজ করব। মানে একটু পরামর্শ চাচ্ছি আর কি। হোয়াইট দেব, না ঘুমাচ্ছিলাম। হোয়াইট 85%, ওরা তাও দেখাইছিলাম না। মার্জিন লেফট দেব, মার্জিন লেফট হচ্ছে 30 পিক্সেল দেব, 30 পিক্সেল দেব। মার্জিন টপ 17 দেব, মার্জিন টপ 17 পিক্সেল।
4 দিন 14 দিন 21 দিন খায় তাও 60 দিন। হাইট দেব 45 পিক্সেল। হ্যাঁ 45 পিক্সেল এটা আমরা সেভ করব। এখন দেখি কি অবস্থা। কয়টা আসবো? দেখতে পাচ্ছেন অনেক বড় হয়ে গেছে। আচ্ছা যন্ত্রণা নাই কিন্তু মানে ঘা থাকতেছে না। আমরা একটা টেক্সটে সার্চ বারকে একটি স্টাইল করার জন্য আমরা বর্ডার রেডিয়াসের ব্যবহার করব। বর্ডার রেডিয়াস দেব হচ্ছে 500 পিক্সেল। একটা সার্চ বারের উপর দিয়ে একটা বর্ডার দিয়ে দেব। বর্ডারটা হচ্ছে 2 পিক্সেল। সলিড কালার দিয়ে দেব গ্রিন ইয়েলো, ডবল এল ও ডাব্লিউ, গ্রিন ইয়েলো কালার দিয়ে দেবো গ্রিন ইয়েলো। এখন দেখি কি কাজ করে। ভালোভাবে বোঝা যাচ্ছে না বর্ডারটা। ও ঠিকঠাক কাজই করে না। এটা এইখানে হবে না, এইখানে হবে। সলিড সলিড গ্রিন ইয়েলো দিয়ে দেবো। এখন দেখতে পাচ্ছেন ঠিকঠাক বোঝা যাচ্ছে। এই যে উপরে একটা বর্ডার হয়ে গেছে 2 পিক্সেলের, তার ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন ইয়েলো। এখন হচ্ছে সার্চ বারটা একদম ছোট, এটা আমরা বড় করব। সেজন্য আমাদের কাজ হচ্ছে আইকনটা বাটনের ভিতরে আছে। যে আইকন, সার্চের আইকনটা বাটনের ভিতরে আছে, সেজন্য বাটনের কাজ করব। স্ন্যাপবার বাটন ফন্ট সাইজ দিয়ে দেব। ফন্ট সাইজ 35 পিক্সেল। পজিশন দেব হচ্ছে অ্যাবসলিউট। টপ দেব 19 পিক্সেল। মার্জিন লেফট দেব 6 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেব হচ্ছে ইয়েলো। এটা সেভ করে দেখি। এই দেখতে পাচ্ছেন টেক্সট বার আইকনটা অনেক বড় হয়েছে। কালারটা আশা করি আপনারা বুঝতে পারতেছেন। আমরা আইকনের কাজ শেষ। এখন আমরা যদি মানে সার্চ বারের উপর ফোকাস করে, যেমন এরকম ক্লিক করি, তাহলে এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে ক্লিক করলে। সেজন্য আমরা ফোকাসের ব্যবহার করতে হবে। এই যে ন্যাপ বারের ব্যাকগ্রাউন্ড কালারে সেমিকোলন দিয়েছিলাম না, সেজন্য সমস্যা হয়েছিল। এখন দেখেন এই দেখেন এরকম হয়ে গেছে। শুধু আমরা ফোকাস করলে, এখন ফোকাস করব। ফোকাস করলে যাতে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যায়, সেটার জন্য কাজ করতে হবে।
স্ন্যাপবার ইনপুট ফোকাসের কাজ করতে হবে। ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেব, টিল কালার দিয়ে দিই। আর বর্ডার দিয়ে দেব, বর্ডার রেডিয়াস 500 পিক্সেল। এখন দেখি, এই দেখতে পাচ্ছেন, এই যে ক্লিক করলে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, থ্যাংক ইউ।